বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। www.dailynewsstar.com ভার্চুয়াল এডিটর হাফেজ মাওলানা শাহজালাল গোলদার স্টুডিওর বাহির হতে অনুষ্ঠান এডিটিং এবং পরিচালনা করছেন আমি এম শাহজান আলী গোলদার, ইপিও www.dailynewsstar.com 7 জানুয়ারি 2026 এনএসটিভি স্টুডিও হতে এখানে সকল অনুষ্ঠান পরিচালিত হচ্ছে। আজ আমার টেকনিক্যাল গ্রুপ না থাকার কারণে আমি ইপিও www.dailynewsstar.com এবং এডিটর দি ডেইলি নিউজ স্টার অনুষ্ঠানগুলি এখানে আমি সংবাদ 13তম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে 12ই ফেব্রুয়ারি 2026। এই 13তম জাতীয় সংসদ নির্বাচনের কনস্টিটিউয়েন্সি ন্যাশনাল 85 যশোর 1-এর আমি একজন স্বতন্ত্র প্রার্থী। সেই সাথেই 13তম জাতীয় সংসদ নির্বাচনের সাথেই আবার পিপুল কনসেনসাস ইয়েস নো অর্থাৎ হানা ভোট 1977-এর যে হানা ভোট ছিল, ব্যালটটা ছিল গোলাপি এবং সবুজ, হয় চন্দ্রবিন্দুর জফলা আকার হা, দৈন্তান্ন আকার না। এবারের ব্যালটে ব্যত্যয় হচ্ছে 4টি কন্ডিশন আছে। এই ভোটটা আমি সারা বাংলাদেশ ভোটারদের থেকে জরিপ করে আমি 300 লোকের থেকে যেটা জানতে পেরেছি আর কি, 295 জনই আর কি হানা ভোটটা কি, কেন, কি জন্য, কি বিষয় বোঝেই তো না, প্রশ্নবাণে জর্জরিত করেছে আমাকে আর কি। আজ আমি শুরুতেই এনএসটিভি স্টুডিও নিউজ স্টার টাওয়ার ভবন, আরামবাগ, মতিঝিল, ঢাকা, 7 জানুয়ারি 2026 এনএসটিভি সংবাদ 13তম জাতীয় সংসদ নির্বাচনের ন্যাশনাল কনস্টিটিউয়েন্সি 85 যশোর 1 হতে আমি স্বতন্ত্র হিসাবে মনোনয়নপত্র জমা দিই 29 ডিসেম্বর 2024। 31 ডিসেম্বর 2024 আমাকে জানানো হয় আমার মনোনয়নপত্রটি 1% ভোটারজনিত কারণে এখানটায় আমি ভোটার তালিকায় আর কি, এই যে ইলেকশন কমিশন কর্তৃক ভোটারদের যে সিডি দেওয়া হয়, ওই ভোটার সিডি প্রিন্ট করেই আর কি আমি এই যে আমার 3,14,000 ভোটার, যেটা যশোর 1 সারসা বেনাপোল, এখানে 14,000-এ হয় 3,200 জন। আমি এখানটায় ভোটার তালিকা প্রিন্ট করে 3,400 জনের স্বাক্ষর করে মনোনয়নপত্র জমা দিই। কিন্তু 1 তারিখে আর কি আমার এই মনোনয়নপত্রটি রিটার্নিং অফিসার যশোর এটা বাতিল ঘোষণা করে। অতঃপর আমি 5 জানুয়ারি 2026 রিটার্নিং অফিসার যশোর কর্তৃক সার্টিফাইড কপি সংগ্রহ করি। গতকাল 6 জানুয়ারি 2026 এই যে প্রধান নির্বাচন কমিশনার, অন্যান্য নির্বাচন কমিশনারগণ, মাধ্যম সিনিয়র সচিব জাতীয় নির্বাচন কমিশন বরাবর আপিল আবেদন করলে আমাকে বলা হয় যে এই যে একটি এবং মোট 7 জন কমিশনারের জন্য সর্বমোট 7 সেট আপনার ওই যেটা ভোটারদের স্বাক্ষরিত আর কি প্রিন্ট করে নিয়ে আসার জন্য। আমি সেই গতকাল 4 ঘন্টা ধরে
এখান থেকে ফটোকপি করতে আমার এতে খরচ হয়েছে 9,000 টাকা। এই জায়গাটাই আর কি আজ 7 জানুয়ারি 2026 আবারও আর কি সমুদায় কাগজপত্র, এই আমার যেটা জমাকৃত ফাইল, মনোনয়নপত্র সহ সমুদায় হলফনামা সহ কাগজপত্র, কোনো কিছুই এতে ত্রুটি নাই। শুধুমাত্র 1% ভোটার স্বাক্ষরও ঠিক আছে। এই যে নমিনেশন ফর্মের 12 খ অনুপাতে আর কি ভোটারদের স্বাক্ষরটা আমি সময়জনিত কারণে ভোটার তালিকা প্রিন্ট করে আমি এই যে ভোটারদের স্বাক্ষর নিয়েছি আর কি। আমার এই স্বাক্ষরগুলো আমার কনস্টিটিউয়েন্সি এরিয়াতে শার্শা উপজেলা, শার্শা থানা, বেনাপোল পোর্ট থানা, 11টি ইউনিয়ন, এই যে 11 নম্বর হইল নিজামপুর, 10 শার্শা, 9 উলুসি, 8 বাগাছড়া, 7 এই যে কাইবা, 6 গোগা, 5 কুটপুটখালি, 4 বেনাপোল ইউনিয়ন এবং বেনাপোল পৌরসভা, 3 বাহাদুরপুর, 2 এখানটাই হইল লক্ষণপুর, 1 নম্বর হচ্ছে ডিহি ইউনিয়ন, 200টি গ্রাম, 3,14,000 ভোটার। সেখান থেকে আমার যেটা বেনাপোল সিটি কর্পোরেশন, আমার 7 নম্বর ওয়ার্ড, 1 নম্বর ওয়ার্ড সাদিপুর, 2 নম্বর ওয়ার্ড নামাজগ্রাম, 7 নম্বর ওয়ার্ড আমার যেটা বাড়ি গোলদার সিটি, বেনাপোল সিটি, গোলদার বাড়ি জামে মসজিদ। এই স্বাক্ষর এই যে 3,400 জনই আর কি আমাকে ইতিপূর্বে 1996 সালে ভোট দিয়েছিল, এবারও ভোট দিবে। আমার এখানটায় একটা যে প্রশ্নের সম্মুখীন হতে হয়েছে, এই স্বাক্ষরটা আমাকে কিনতে হয়েছে, প্রতি স্বাক্ষর 1,000 টাকা। এইটা আমাদের নির্বাচন কমিশন কর্তৃক খরচ দেওয়া হয়েছে ভোটার প্রতি 10 টাকা। তাতে আর কি আমি খরচটা করতে পারবো এখানে 34 লক্ষ টাকা। আমার এই ভোট কিনাতেই আর কি, এই 3400 স্বাক্ষর কিনাতেই 3400 টাকা এটা ব্যয় হয়ে গেছে আর কি। অতঃপর আর কি এখান থেকে আমি আজ 7 জানুয়ারি এটা সাবমিট করব। আমি 1971 সালের রণাঙ্গনের একজন যুদ্ধাহত মুক্তিযোদ্ধা। মুক্তিযুদ্ধ করতে যেয়ে আমার এই বাম কানটি নষ্ট হয়, এখনো নষ্ট আর কি। আমি আমার এই এনএসটিভির 1% ভোটার সংক্রান্ত যে বিষয়টি সারা বাংলাদেশের 723টি মনোনয়নপত্র বাতিল করেছে রিটার্নিং অফিসার গণ। এই জায়গাটার এর অধিকাংশই হচ্ছে স্বতন্ত্র প্রার্থীরা। এখান থেকে আর কি আমার যে সংবাদের একটি আমার এই যে এনএসটিভি www.dailynewsstar.com বাংলাদেশের একমাত্র অনলাইন ডিজিটাল ভিত্তিক এই যে নিউজ স্টার ভবন, সংবাদপত্রেরই ভবন, এইটা আমি আবার স্ব উদ্যোগে মাননীয় প্রধান উপদেষ্টা, মাননীয় রাষ্ট্রপতি সচিব, মাননীয় প্রধান বিচারপতির কমিশন এবং মাননীয় সেনাবাহিনী প্রধান বরাবর আর কি আমরা স্ব উদ্যোগে নিউজগুলো করে থাকি। মাননীয় প্রধান নির্বাচন কমিশনার বরাবর আমার এই নিউজটি আর কি এখানে প্রচার তো করলাম। এরই আর এক অংশ 1971 সালের দেশ স্বাধীনের পর হতে যতগুলি নির্বাচন হয়েছে কোনো না কোনোভাবে এর সাথে আমি জড়িত। বিশেষ করে যখন বিএনপি দলটারই জন্ম হয় নাই, মেজর থেকে জেনারেল, জেনারেল থেকে রাষ্ট্রপতি, পিপুল কনসেনসাস 1977 সাল মে মাস, জিয়াউর রহমান পিপুল কনসেনসাসের মাধ্যমেই জাতীয়তাবাদী গণতান্ত্রিক দল থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল, সেই প্রেসিডেন্ট জিয়াউর রহমান আর কি 1977 সালের মে মাসে পিপুল কনসেনসাস হানা ভোট করেছিল। আমি ওই সেই হানা ভোটের পুলিং এজেন্ট ছিলাম। এরপরে আর কি 1975 সালের 15ই আগস্ট
বঙ্গবন্ধু তো দেশে আগমন করেন 1972 সালের 10 জানুয়ারি। সেই থেকে নিয়ে আমি একজন মুক্তিযোদ্ধা হিসাবে আমার ওই যে মুক্তিযুদ্ধের এই সনদটা তো আছেই। আমার পিতা মরহুম হাজী মধু গোলদারও যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ছিলেন, মাতা মরহুমা হাজী বেগম খাইরুন্নেসা মুক্তিযোদ্ধা, আমি যুদ্ধাহত মুক্তিযোদ্ধা এম শাহজাহান আলী গোলদার। তো সেই জায়গাটাই আর কি 1975 সালের সেই আমি রক্ষী বাহিনী দেখেছি, তাদের তাণ্ডবও দেখেছি। 1973 সালের যে নির্বাচন, প্রথম জাতীয় সংসদ নির্বাচন, তখন আমরা এই যে প্রাইমারি স্কুলে পড়ি আর কি। আমি শ্রেষ্ঠ বাচ্চা মুক্তিযোদ্ধা এম শাহজাহান আলী গোলদার MFF শ্রেষ্ঠ, যে নামকরণটি আমার করেন এই যে মেজর মঞ্জুর রহমান, 8 নম্বর সেক্টর বনগা বেনাপোলের সেক্টর কমান্ডার। তো যাই হোক, অতঃপর আর কি 1975 সালের খন্দকার মুস্তাক 7 মাস ক্ষমতায় ছিল, কোনো নির্বাচন দেন নাই। এরপরে সংক্ষিপ্তকালীন কয়েকটি এই যে রাষ্ট্রপ্রধান। তারপরে 1977 সালে জিয়াউর রহমান সাহেব হানা ভোটের মাধ্যম দিয়েই তিনি হানা অর্থাৎ এদেশের জনগণ রাষ্ট্রপতি হিসাবে জিয়াউর রহমানকে চাই কিনা। আমি ওই সেই ভোটের বেনাপোল হাই স্কুল পুলিং বুথের পুলিং এজেন্ট ছিলাম। আমাদের পুলিং ওই যে অফিসার ছিলেন আমাদের ইংরেজি পড়ানোর স্যার আতিয়াস স্যার। বেলা 11টা, বেনাপোল হাই স্কুল, গুলাগুলি, টিয়ার গ্যাস, ভোট হয়নি। তারপরে 98% ইয়েস, 2% নো। অতঃপর আর কি জিয়াউর রহমান সাহেব 1979 সালে দ্বিতীয় জাতীয় সংসদ নির্বাচন দেন। ওই নির্বাচনটাও আমি সম্যক অবগত। অতঃপর আর কি জিয়াউর রহমান 1981 সালে কিল হওয়ার পরে এরশাদ সাহেব সাত্তার সাহেবকে বন্দুকের নলের মুখে আর কি ক্ষমতাটা টেক করেন সামরিক কায়দায়। এই যে 9 বছর দেশ পরিচালনা করেন। অতঃপর এই যে 1990 সালে 5 ডিসেম্বর জিয়াউর রহমান সাহেব এরশাদ সাহেব আর কি ক্ষমতা ত্যাগ করেন, 9 বছর জেল খাটেন। সেই 1991 সালেই কিন্তু আর কি একটি পরোক্ষ পিপুল কনসেনসাস হয়, রাষ্ট্রপতি শাসিত সরকারের পরিবর্তে মন্ত্রী পরিষদ শাসিত সরকার। 1991 সাল এই যে প্রয়াত মরহুমা বিএনপির একাধিকবারের সাবেক মাননীয় প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, যার উপরে আমি 44টি, 4টি এবং শেষ সমাপনী আর কি মাগফিরাত দুয়ার অনুষ্ঠান করেছি NSTV থেকে। তো সেই জায়গাটাই আর কি সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সরকার গঠন করেন 1991 সালে। তখনই একটু পিপুল কনসেনসাস ভোট হয়। শাহাবুদ্দিন মহোদয় এই যে এখানে তত্ত্বাবধায়ক সরকার প্রধান হিসেবে সুষ্ঠু সুন্দর নির্বাচন 90 দিনে করে দেন। অতঃপর আর কি 1996 সাল আওয়ামী লীগ বিরোধী জোটের আন্দোলনের মুখে 4 মাস পূর্বে 1996 সালে বিএনপি এই যে মধ্যবর্তী নির্বাচন দেন 15 ফেব্রুয়ারি 1996। আমি এম শাহজাহান আলী গোলদার, ন্যাশনাল কনস্টিটিউয়েন্সি 85, যশোর 1, সারসা বেনাপোল হতে আর কি আমি স্বতন্ত্র হিসাবে টেবিল প্রতীক নিয়ে নির্বাচন করি 1996 সালে। আমি জিতেছিলাম, কিন্তু 2 দিন পরে বিজয়ী প্রার্থী মফিকুল হাসান তৃপ্তিকে 19,500 ভোটে জিতিয়ে দেয় 11 দিনের সংসদের জন্য। আমি 1996 সাল 15 ফেব্রুয়ারি যশোর 1 হতে এই যে বিজয়ী প্রার্থীর থেকে 1105 ভোট আর কি কম পেয়েছিলাম। আমার ভোটার সংখ্যাটা ছিল এই যে 17,500টি। অতঃপর আর কি 1996 সালেই আবার আর একটি সপ্তম, ইতিমধ্যে তো আর কি এরশাদ সাহেব 1986-88 তৃতীয় চতুর্থ জাতীয় সংসদ নির্বাচন দেন। পঞ্চম জাতীয় সংসদ নির্বাচনটা হয় এবং পিপুল কনসেনসাস ভোট হয় 1991 সালে।
অতঃপর আর কি 1996 সালের 15ই ফেব্রুয়ারি যে নির্বাচন হয়, ষষ্ঠ জাতীয় সংসদ নির্বাচন 1996, আমি স্বতন্ত্র হিসেবে অংশগ্রহণ করি। ওই 1996 সালে মে মাসে সপ্তম জাতীয় সংসদ নির্বাচন হয়, আওয়ামী লীগ যেতে 2001 সাল পর্যন্ত। অতঃপর আর কি অন-11-এর সরকার, মঈনুদ্দিন ফখরুদ্দিন 90 দিনের কথা বলে 2 বছর কাল। এরপরে 2008 সালের নির্বাচন, এটা ওই অন্তর্বর্তী সরকার, তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে হয়। তারপরে 14-তে নবম জাতীয় সংসদ নির্বাচন। 2008-এর নির্বাচনটি মোটামুটি ভালো ছিল। 2009-এর যেটা নির্বাচন, সেখানটাই আর কি, এখানে ওই 2009-এর নির্বাচনটাও যেটা মোটামুটি ভালো ছিল, আওয়ামী লীগ যেতে। 2014-য় কোনো নির্বাচন হয়নি, এইটা 154 সিটে ওয়াকাভার পায়। 18-ও একই অবস্থা, 2024-এও। আমি সেই 1996-এর পরে 2008, 2014, 2018, 2024 এই যে আমি নির্বাচনে অংশগ্রহণ করি স্বতন্ত্র হিসাবে, কিন্তু 1% ভোটার না থাকায় আমি ভোটটাই শেষ পর্যন্ত থাকতে পারি না। ছাত্র জনতা সরকার 2024-এ আমি এনএসটিভি কর্তৃক 10টি প্রোগ্রাম করেছি ছাত্র জনতা সরকারের পক্ষে। অতঃপর আর কি এই যে 13তম জাতীয় সংসদ নির্বাচন 24 সালে ছিল, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। এইটাই এখানটাই আর কি আমি যখন মাননীয় প্রধান নির্বাচন কমিশনার বললেন এবার হয়তো 1% ভোটের বিধান থাকবে না, শেষ নির্বাচন কমিশন সংক্রান্ত যে জাতীয় কমিশন 2024-এর চেয়ারম্যান বদিউল আলম মজুমদার কমিশনে প্রস্তাব রেখেছেন 500 ভোটারের স্বাক্ষর, সেটাও মানা হয় নাই। এরপরে আর কি এই যে 723টি মনোনয়নপত্র বাতিল হয়েছে, যার অধিকাংশই স্বতন্ত্র প্রার্থীদের। গতকাল পর্যন্ত 164টি আপিল জমা পড়েছে। 9 জানুয়ারি 2026 পর্যন্ত আপিল আবেদন হবে, 11 তারিখ থেকে আপিল শুনানি। আমার এখান থেকে এই যে দেশের যে প্রথম যেটা পিপুল কনসেনসাস হানা ভোট, আমি পুলিং এজেন্ট ছিলাম। এবার আবার এই যে 13তম জাতীয় সংসদ নির্বাচনের সাথেই আর কি পিপুল কনসেনসাস ভোট, ভোটাররা জানেই না, প্রার্থীরাও অনেকেই জানে না ভোটটা কিভাবে হবে, ব্যালটটা কেমন হবে, এরও কোনো প্রচারণা নাই। এনএসটিভি সংবাদ সংগ্রহ করতে যেয়ে যেটা আমি জানতে পেরেছি, ইলেকশন কমিশন কর্তৃক স্ব জেলা উপজেলা কর্তৃক গণভোটের ওপরে ব্যাপক প্রচারণা প্রয়োজন, পত্রপত্রিকায় নিউজ করা প্রয়োজন। আমি আমার কাজটি করে যাচ্ছি। আমার বাংলাদেশের একমাত্রই অনলাইন ভিত্তিক, স্টুডিও ভিত্তিক আইপিটিভি, ইন্টারনেট প্রোটোকল টেলিভিশন, এনএসটিভি এসএ গোলদার। কিন্তু আর কি ভবনটি আমার নিজের, 8তলা ভবন। আমি এখান থেকে, আমরা 5 ভাই মিলে এখান থেকে প্রায় 6 লক্ষ টাকা ঘর ভাড়া পাই। আমার ওই যে বেনাপোল গোলদার সিটি যেটা, এখান থেকেও, এটা আমাদের বেনাপোল সিটির ভিতর আরেকটি সিটি, আমরা ঘর ভাড়া পাই এই যে 5 লক্ষ টাকা। মসজিদ কমপ্লেক্স, আবাসিক হোটেল, খাওয়ার হোটেল, আবাসন সবকিছুই গোলদার সিটিতে আছে। এইটা এখানটায় এই খবরটার ভিতরে মাননীয় প্রধান নির্বাচন কমিশনার বরাবর এইটা আমার একটি খবর আকারে উপস্থাপনা। 13তম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে 12ই ফেব্রুয়ারি 2026। আজকে 13তম জাতীয় সংসদ নির্বাচনের খবর এখানেই শেষ করছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। এখন আমাদের যে অনুষ্ঠান, একটি বিজ্ঞাপন। আমি এম শাহজাহান আলী গোলদার। 13তম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে 12ই ফেব্রুয়ারি 2026। কনস্টিটিউয়েন্সি 85, যশোর 1, সারসা বেনাপোল। এখান থেকে স্বতন্ত্র প্রার্থী হিসাবে আমি নির্বাচনের জন্য মনোনয়নপত্র জমা দিয়েছি। সীমান্তবাসীর কাছে এইবার যারা প্রার্থী হয়েছেন, বিএনপির পক্ষ থেকে আর কি নমিনেশন দেওয়া হয়েছে নুরুজ্জামান লিটনকে,
মফিকুল হাসান তৃপ্তি সাবেক বিএনপি দপ্তর সম্পাদক স্বতন্ত্র, হাসান জহির বিএনপি স্বতন্ত্র উপজেলা সাবেক সাধারণ সম্পাদক হাসান জহির। আমি এম শাহজাহান আলী গোলদার এখান থেকে এই যে স্বতন্ত্র হিসেবে টেবিল প্রতীকে মনোনয়ন জমা দিয়েছি। আর জামাত ইসলামের প্রার্থী এই যে মৌলভী আজিজুর রহমান, ওনার বাড়িটা আমার এই যশোর একের বাইরের অর্থাৎ সাতক্ষীরা জেলায় সীমান্তবাসীর কাছে। আমি 1996 সাল থেকে এই পর্যন্ত একজন যুদ্ধাহত মুক্তিযোদ্ধা হিসাবে আর কি সীমান্তবাসীর কাছে আমার আবেদন আর কি, আপনারা সকলেই যদি এখানে যে কয়জন আমরা প্রার্থী সবাই খারাপ, সবাই মন্দ, সবাই ধর্মীয় মূল্যবোধে ঘাটতি আছে, সবাই মিথ্যা কথা বলি, সবাই ধান্দায় আছি যে ভোটটা কিভাবে চুরি করা যায়। আপনার সীমান্তবাসীর কাছে আমার এই নানা নানি, দাদা দাদি, আমার যারা সমবয়সী, আমার যারা বন্ধু মহল, আমার যারা আত্মীয় স্বজন, দয়া করে আমি সেই বঙ্গসেনা তাড়ানো সৈনিক সীমান্ত অঞ্চলে যখন 9/11-এর সময় সীমান্তের ধনাঢ্য ব্যক্তিদেরকে ধরে নিয়ে যেয়ে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা নেওয়া হইতো। এই যে শামসুর রহমান সাহেব, হবিবুর রহমান সাহেব তখন চেয়ারম্যান, আমিই বলেছিলাম ডিজিএফআই কে আর কি, শামসুর রহমান, হবিবুর রহমান দুষ্কৃতিকারীও না, এরা এই যে সন্ত্রাসীও না, চাঁদাবাজও না, রেভিনিউ ফাঁকিবাজও না। তারপরেই আর কি শামসু ভাই, হবি ভাই জামিন পাই, আমাকে ফোন করে। আমি সীমান্তবাসীর কাছে 6টি ইউনিয়ন, যেটা আমাদের এই যে ডিহি, লক্ষণপুর, বাহাদুরপুর, বেনাপুর, পুটখালি, গোগা, কাইবা, এই যে 7টি ইউনিয়নের সীমান্তের জনগণের কাছে আমি তোমাদের সমর্থনটা প্রত্যাশা কেন করব? সীমান্ত নিয়ে এটা এই যে কি বলে নুরুজ্জামান লিটন বাচ্চা ছেলে, এ কি সমাধানটা দিবে? ও তো থানার ওসির সাথেই কথা বলতে পারবে না। মৌলভী আজিজুর রহমান, এ তো বৈষম্য মাওলানা, হাদিস, কোরআন, সুদ, ঘুষ ইত্যাদির ওপর কথা বলে না, এখনই ভোট কিনা শুরু করেছে। সীমান্তবাসীর কাছে, আমার সন্তানাদিদের কাছে, আমার যারা সকলেই আর কি, সকলের কাছেই আর কি, বিশেষ করে আমার এই সীমান্ত 7 ইউনিয়ন, বাগাছড়া, উলুসি, এই যে সারসা, নিজামপুর ইউনিয়নবাসীর কাছে আর কি একবারের মতো, গতবার তো ভোট দিয়েছিলেন, আমি জিতেছিলাম, কিন্তু বিএনপি ঢাকায় এসে 2 দিন পর জিতে নেয়। এবারের আর কি আপনাদের কাছে আমি দুয়াটা কামনা করছি, ভোট এবং সমর্থন প্রত্যাশা করছি। আলহামদুলিল্লাহ, আসসালামু আলাইকুম। এখন আমাদের এই যে এনএসটিভি সংবাদের, যে এনএসটিভি সংবাদ পত্রিকা থেকে আর কি, এখানটায় আমাদের এই সংবাদপত্র দি ডেইলি নিউজ স্টার, এইটা গভর্নমেন্ট ব্যান্স আইপিএল ব্রডকাস্টিং, হাই স্পিড হাইন্ডার ফ্রেশ ইনভেস্টমেন্ট ইন্ডাস্ট্রি, আর্টিফিশিয়াল ফার্টিলাইজার ক্রাইসিস থ্রেটেন্স ফুড ক্রিয়েশন, বিএনপি সোল পার্টি ক্যাপাবল অফ র্যাপিড কমিউনিক রিকভারি, দৈনিক ইত্তেফাক, আমি প্রেসিডেন্ট, আমাকে অপহরণ করা হয়েছে। এই যে ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো, ডেভিল ধরার নামে চলছে নির্বিচারে গ্রেপ্তার, বাংলাদেশে আইপিএল সম্প্রচার বন্ধের নির্দেশ, গুম হওয়া 251 জন এখনো নিখোঁজ, মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে প্রথম দিনে 42 প্রার্থীর আবেদন, ওয়ার্ড কাউন্সিলর বাপ্পির পরিকল্পনায় হাদি খুন, ওয়ার্ড কাউন্সিলর বাপ্পির পরিকল্পনায় হাদি খুন, সমুদ্রের 2000 মিটার গভীরেও মিলছে প্লাস্টিক, মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস মহোদয়ের সকল কথাই HCA লেকচার, মাননীয়
প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস গভীর সমুদ্রের সম্পদ খুঁজে লাগাতে পর্যাপ্ত গবেষণা প্রয়োজন। গভীর সমুদ্রের সম্পদ খুঁজে পেতে পর্যাপ্ত গবেষণা প্রয়োজন। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস মহোদয়। মনোনয়নপত্র ফেরত পেতে আরও 122 প্রার্থীর আপিল। নির্বাচনে পর্যবেক্ষক পাঠাচ্ছে না জাতিসংঘ। গুমের ঘটনায় ঊর্ধ্বতনের দায় এড়ানোর সুযোগ নেই। প্রেসিডেন্ট প্রাসাদের আকাশে ঝাঁকে ঝাঁকে ড্রোন গুলি। ভেনেজুয়েলায় সংকট। NSTV সংবাদ এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। আমাদেরকে যারা বিজ্ঞাপন দিয়ে সহযোগিতা করে থাকে, দি ডেইলি নিউজ স্টার, উইকলি যশোর টাইমস, দৈনিক বেনাপোল, দৈনিক সবাই আগে, সাপ্তাহিক বাংলার 21, সাপ্তাহিক 21-এ আলমদিনা মানি চেঞ্জার কোম্পানি লিমিটেড, গ্রাজুয়েট গ্রুপ। বিজ্ঞাপন আমি এম শাহজাহান আলী গোলদার, ন্যাশনাল কনস্টিটিউয়েন্সি 85, যশোর 1, সারসা বেনাপোল হতে 13তম জাতীয় সংসদ নির্বাচন 2026-এ স্বতন্ত্র প্রার্থী হিসাবে টেবিল প্রতীক নিয়ে নির্বাচন করছি। সীমান্তবাসীর কাছে আর কি, আমার যে 11টি ইউনিয়ন, একটি মিউনিসিপ্যালিটি, সারসা উপজেলা এবং এই যে বেনাপোল পোর্ট থানা, বেনাপোল পৌরসভা, ডিহি, লক্ষণপুর, বাহাদুরপুর, বেনাপোল, পুটখালি, গোগা, কাইবা, বাগাছড়া, উলুশি, সারসা, নিজামপুর, বেনাপোল মিউনিসিপ্যালিটি, সারসা উপজেলা, সারসা থানা, বেনাপোল পোর্ট থানা। জনগণের প্রতি আর কি 13তম জাতীয় সংসদ নির্বাচনের নির্বাচনী সালাম। আসসালামু আলাইকুম। আমি এম শাহজাহান আলী গোলদার 13তম জাতীয় সংসদ নির্বাচনে যশোর 1, সারসা বেনাপোলের জনগণের কাছে 13তম জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে দুয়া চাচ্ছি এবং সমর্থন ও ভোট প্রত্যাশা করছি। সারসাবাসীর প্রতি, বেনাপোলবাসীর প্রতি, 11 ইউনিয়নবাসীর প্রতি, বেনাপোল পৌরসভাবাসীর প্রতি আমার এই যে 13তম জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নির্বাচনী সালাম। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ।